দেখছো বং হালচাল। তো এটা কালী পুজোর ব্লগ, আর এটা ভূত চতুর্দশীর দিনের ব্লগ। আমার শরীর ভালো ছিল না বলে ব্লগটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো আমার মেমোরিজের জন্যই আমি স্টোর করে রাখছি। তো চলো স্টার্ট করি। আচ্ছা, তোমরা বলো তো, ভূত চতুর্দশীর দিনে কাদের বাড়ির দেয়ালে এই রকম দেওয়া হয়? আমার বাড়ির দেয়ালে তো এটা দেওয়া হয়। এটা আমার বাপের বাড়ির নিয়ম। 14 শাক ধোয়া জল, আর তার মধ্যে চালের গুঁড়ো বা চাল বাটা মিশিয়ে এই আলপনার পুঁটুলিটা দেওয়া হয়। আর ঠিক দেওয়ালে এই রকম করে চারদিক দিয়ে চৌকো করে এঁকে 14টা গোল্লা পাকিয়ে তার মধ্যে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা দিতে হয়। তেল দিয়ে সিঁদুরটাকে গুলতে হয়, আর এইভাবে চন্দন, কাজল আর সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। তো এটা ঘরের মঙ্গলের জন্য এটা দিতে হয়। এটা আমি ছোটোর থেকেই দেখে এসেছি, আমার ঠাকুমা, মা দিত, তাই সেই কারণে আমিও এখন দিই বাড়িতে। আজ 3 বছর ধরে আমি দিচ্ছি। মায়ের অবর্তমানে ভূত চতুর্দশীর দিনেই দেওয়া হয়। তো দেখো, হয়ে গেল। তো কার কার বাড়িতে দেওয়া হয় সেটা জানিও কিন্তু। তো এখন সন্ধে হয়ে গেছে, আর 14 প্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল দেব। তো চলো আগেই মন্দিরে গিয়ে একটু ধূপ আর প্রদীপ জ্বেলে আসি। আমাদের সবচেয়ে পুরনো এখানকার জাগ্রত রক্ষাকালী মায়ের মন্দিরে যাব। তো বিপি এসে গেছে অফিস থেকে, তো ওকে নিয়েই গেছি আমি মন্দিরে। আজ স্বর্ণালীর কোনো ছুটি নেই, স্বর্ণালীর নাইট ডিউটি আছে, তাই স্বর্ণালী আর মন্দিরে যেতে পারেনি। ও তাই এখন ঘুমাচ্ছে, নাইট শিফট করতে হবে ওকে। তো চলো ধূপ প্রদীপ দেখিয়ে নিই মাকে। বছরের একটা দিনই মায়ের পুজো হয় আর মূর্তি গড়ে, আর সারা বছর মায়ের এই ফটোতেই আমরা পুজো করে থাকি। তো এখানকার সবচেয়ে প্রাচীন পুজো। তো তার ব্লগও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে চাইলে গিয়ে ভিজিট করতে পারো। খুবই ভালো লাগবে তোমাদের। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো। আর বেল বাটনটা ক্লিক করতে ভুলো না, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা আগেই পেয়ে যাবে। তো আমিও একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিই মাকে, সন্ধ্যা আরতিটা করে নিই। আজকে বিপি হয়েছে আমার ক্যামেরাম্যান। ও অত ভিডিও করতে পারে না, তাই অপটু হাতেই আজকে ভিডিও হচ্ছে। তো শেষের জন্য সরি, কিছু মনে করো না তোমরা, কারণ স্বর্ণালী বেশিরভাগটা ক্যাপচার করে দেয় আমি যখন কোনো অ্যাক্টিভিটিস করি। তো আজকে তো স্বর্ণালী নেই, তাই বিপিকেই ক্যামেরাম্যান হতে হয়েছে। ঠিক আছে, এবার বাড়ি চলে এসেছি, আর বাড়িতে সর্বত্র প্রদীপ জ্বালবো আমি আর বিপি মিলে। আর এ দেখো, জ্বালিয়ে ফেলেছি প্রদীপগুলো। কি সুন্দর লাগছে না? বছরের এই দিনটা খুব ভালো লাগে। চারিদিকে বেশ আলো জ্বলে, আলো ঝলমল করে। সবার জীবনে যেন আলো ঝলমল করে, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর চলো আমিও প্রদীপগুলো দিয়ে দিই। আর পাশেও সবার বাড়ি লাইট জ্বলছে, দেখে খুবই ভালো লাগছে। তো ছাদে চলে এসেছি প্রদীপ জ্বালানোর জন্য, তো সেখানেও প্রদীপগুলো দিয়ে দিই। আর এভাবেই আজকের দিনটা আমার শেষ হলো, কারণ বিশেষ কিছু অ্যাক্টিভিটিস ছিল না, তাই আর বেশি কিছু ক্যাপচার করিনি। তো চলো
নেক্সট ব্লগ এর মধ্যেই থাকবে পরের দিনের। তো কালকে মানে আগামীকাল দাদার বাড়ি কালী পুজো আছে, তো সেখানে যাব। তারও কিছু ক্লিপস এখানেই রয়েছে, এই ভিডিওটার মধ্যেই রয়েছে। দীপাদির বাড়িতে কি সুন্দর আলো জ্বলছে, আমার পাশে থাকে দীপাদি। তো চলো দেখতে থাকো, আর নেক্সট ডে ব্লগটাও শুরু হচ্ছে। আজকে হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ দীপাবলি, অর্থাৎ কালী পুজোর দিন। তো হ্যাপি দীপাবলি টু অল। তো চলো দাদার বাড়ি যাচ্ছি, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে একটা দুটো ঠাকুর দেখতে দেখতে আমরা টোটো ধরে যাচ্ছি। তো এটা হচ্ছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, এটাও আমাদের এখানকার প্রাচীন মন্দির। তো সেখানে পুজো হচ্ছে, দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি দাদার বাড়ি। হ্যাঁ আমি দেখে যাচ্ছি। হ্যাঁ তো দেখতে দেখতেই দাদার বাড়ি চলে এসেছি, আর এটা পাশের বাড়িতে পুজো হচ্ছে। আর এই হলো আমার দাদার বাড়ির কালী পুজো। তো তোমরাও মাতৃমুখ দর্শন করো। আমাদের নতুন জামাই ধুতি পাঞ্জাবি পরে এসছে সোমু। নতুন জামাই একটু পেছনে দেখতে পাচ্ছি, নতুন জামাইকে সামনে করতে বল। বলছি এখন ভাই বলবো না, নতুন জামাই। কেমন আছিস? শ্যাডো ফেলছে। আস্তে হাওয়ায় উঠবে, এরম দাঁড়াই, পাহাড় পাহাড় দাঁড়িয়ে যাই। এবার বিয়ে হচ্ছে দেখ। ঠিক আছে, যত পড়বে তত দাদা বেশি ভালোবাসবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এই যে ওদের তুলে দিই ফোন। হ্যাঁ বলে মেমা গণবিবাহ করছে। নতুন বউ তো তাই ওকে দিয়েই করছে। তো এই যে এখন আমরা বসে আছি সব বোনেরা। তো স্বর্ণালী আসতে পারিনি, ওর শরীর ভালো না বলে। আমি আর বিপি এসছি। দাদার বাড়ির পুজো তোমরা দেখলে কেমন লাগলো জানিও অবশ্যই। হ্যাপি দিওয়ালি তোমাদের সকলকে, শুভ দীপাবলি। ওরাস না। তো দেখতে দেখতে ভাইও চলে এসছে, আর ও বাইক নিয়ে এসছে, তাই ওর মতো যাবে। আমরা একটু পরেই আমরা বেরিয়ে যাব, কারণ স্বর্ণালী একা আছে বাড়িতে, তো বেশিক্ষণ আর থাকবো না। মেজো মাসি বড় মাসিও চলে এসছে। তো সবাই মাসিরা আর বোনেরা আর দাদা বৌদি সবাই এখন প্রদীপ জ্বালাচ্ছে, 108টা প্রদীপ জ্বালাচ্ছে। তো জ্বালানো হয়ে যাক, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব।
চা বলেছি একটু চা বসিয়ে দিয়েছি 2 মিনিট। মাসি এসে গেছে, মাসি ধরো, মাসি ধরো, মাসি ধরো। মা নাও না, তারপর পরে ধরাচ্ছি। ভাস্কর তো তোমরা দেখতেই পেলে আমার দাদার বাড়ির কালী পুজো আজকে তোমাদের দেখালাম। তো আমরা বাড়ি চলে এসেছি, আর স্বর্ণালীর শরীরটা ভালো না বলে তোমাদের তো বললামই, স্বর্ণালী যেতে পারিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাবাই, টেক কেয়ার, লটস অফ লাভ, শুভরাত্রি।